হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লং ভিশন। সো আমরা গত সপ্তাহে যে প্ল্যানটা করেছিলাম যে মার্কেট গেল সপ্তাহে কি মুভ দিতে পারে, সেই মুভেও কিন্তু মার্কেট কিন্তু সেরকমই কিন্তু আপসাইডে একটু মুভ দিয়েছিল। কিন্তু এখন আমরা দেখছি যে উইকলি টাইম ফ্রেমে একটা ডোজি টাইপ ক্যান্ডেল করেছে। তো এই ডোজি টাইপ ক্যান্ডেল কিন্তু রেজিস্ট্যান্স এরিয়ায় হওয়া, এটা কিন্তু খুব খতরনাক পজিশনে রয়েছে। মার্কেট আপ ট্রেনে রয়েছে এবং মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইন কিন্তু রয়েছে উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে মার্কেট কি পজিশনে রয়েছে এবং পরের সপ্তাহে আসছে আগামী সপ্তাহে মার্কেট এরকম মুভমেন্ট দিতে পারে। তো আমাদের কাছে কিন্তু এই জায়গাটা আজও রেজিস্ট্যান্স হিসাবেই কিন্তু আমরা এটা গণ্য করব। এই লেভেলটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এরিয়া হিসাবেই রয়েছে, কারণ এখানে আছে ভ্যাকুয়াম ব্লক রয়েছে। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু এই জায়গাটা একটা গ্যাপ এরিয়া রয়েছে। এই গ্যাপ এরিয়া কিন্তু মার্কেট ফিল করার চেষ্টা করবে, কিন্তু এখানে ফিল করতে গেলেও কিন্তু এখানে কিন্তু সেলার্সরা ওয়েট করছে এখানে মার্কেট সেল করার জন্য। তো আমি পরের সপ্তাহের জন্য শুধু এইটুকু প্রেডিকশন করতে পারি যে মার্কেট যদি এই হাই যদি ব্রেক করে, 24,773 হাই যদি ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু একটা ডিপ মেরে কিন্তু মার্কেট ওপরে ওঠার চেষ্টা করবে এই লেভেল পর্যন্ত, 25,150 লেভেল পর্যন্ত। আদারওয়াইজ যদি মার্কেট যদি এই জায়গাটা ফিল না করে, যদি এই ডোজি ক্যান্ডেলের যদি নিচে ব্রেক করে, এই লেভেল 24,436 এই লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা ডিপ মারবে নিচে। তো এবার আমাদের একটাই দেখার যে পরের সপ্তাহে মার্কেট কোন পজিশনে আছে। মার্কেট ট্রেন্ড রয়েছে, ট্রেন্ডিং মার্কেটে মার্কেট সবসময় আপ ট্রেন্ডেই যাবে, কিন্তু এই ডোজি হয়ে যাওয়ার ফলে মার্কেট কিন্তু একটা বিয়ারিশ প্রেশার আসার সম্ভাবনা রয়েছে গেছে। তো এই সম্ভাবনার জন্য মার্কেট কিন্তু, আর আপনারা আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স হয়েছে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে 2রা ফেব্রুয়ারি মার্কেট কিন্তু হাই দিয়েছে 26,370-এর কাছাকাছি, আরএসআই হাই দিয়েছে কিন্তু মাত্র 24,782। আর এইখানে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স সৃষ্টি হয়েছে। হিডেন ডাইভারজেন্স মানে কি? হিডেন ডাইভারজেন্স মানে হচ্ছে আরএসআই হিডেন ডাইভারজেন্স মানে হচ্ছে মার্কেট কন্টিনিউশন প্যাটার্ন করবে। এটা বিয়ারিশ হিডেন ডাইভারজেন্স। তো বিয়ারিশ হিডেন ডাইভারজেন্স যখন মার্কেট কিন্তু এইটা কন্টিনিউ নিচের দিকে আসবে। এবার আপনি বলতে পারেন যে মার্কেট ট্রেন্ড আপ রয়েছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আরএসআই কিন্তু 50-র ওপরে রয়েছে, 54-এ রয়েছে সেকেন্ড। থার্ড হচ্ছে যে শর্ট টার্ম যে ট্রেন্ড রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন যে 9 EM এবং 39 EM এরও কিন্তু মার্কেট উপরে রয়েছে। তো এত কিছু যদি আমাদের প্রুফ থাকে, আমাদের কাছে যদি ডাটা থাকে যে মার্কেট আপ মুভ দিতে পারে, তবে কেন আমি ডাউনের কথা বলছি? ডাউনের কথা বলছি একটাই কারণে, এই একটা ক্যান্ডেল, এটা যদি আমি সরিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু একটা ক্যান্ডেল কিন্তু খুব খতরনাক হয়ে রয়েছে। এই ডোজি ক্যান্ডেল উইকলিতে হওয়াতে বোঝায় যে মার্কেট কিন্তু একটা নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো এবার যদি নিচের দিকে আসে তাহলে কতটা আসবে? মার্কেট এই লো যতক্ষণে ব্রেক না করবে, 23,621-এর লো যতক্ষণে ব্রেক না করবে, ততক্ষণ আমরা বলতে পারি না যে মার্কেটে একটা বিয়ারিশ প্রেশার আসবে। তো যদি মার্কেট নিচে নামে, তাহলে যতদূর সম্ভাবনা দেবে 23,900, কারণ 24,000 একটা সাইকোলজিক্যাল নাম্বার থাকে। 24,000 থেকে একটা ওপরে রিভার্স দেওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এর নিচে যদি নামে, 23,900 যদি নিচে নামে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কিন্তু 23,600-কে টাচ করবে, টাচ করে তারপরে হয়তো আবার এটা ওপরের দিকে উঠবে। কারণ মার্কেট কি করে, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে কিন্তু হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে কিন্তু ওপরে ওঠে। ঠিক আছে, আর এখানে কি হয়, হায়ার হাই হায়ার লো করে যখনই ওপরে উঠবে তখন একটা মিটিগেশন ব্লক আপনাদের বলেছিলাম যে এই যে মিটিগেশন ব্লক হচ্ছে যে
প্রিভিয়াস যে সুইং এর হাইয়ে যেখানে থাকবে মার্কেট কিন্তু সেটাকে বলা হচ্ছে মিটিগেশন ব্লক। এই লেভেলে টাচ করে মার্কেট সবসময় উপরে ওঠার চেষ্টা করবে। আর এর যদি মিডিলে যদি আসে তাহলে হবে এটা অ্যাডভান্স ব্লক। অ্যাডভান্স ব্লক হচ্ছে প্রিভিয়াস সুইং এর লো আর প্রিভিয়াস সুইং এর হাই, মানে রিসেন্ট হাই অ্যান্ড প্রিভিয়াস সুইং এর লো এর মিডিল পজিশন হচ্ছে এটা অ্যাডভান্স অর্ডার ব্লক। মার্কেট কিন্তু এইভাবে অনেক সময় উপরে ওঠে। তো এবার দেখা যাচ্ছে যে মার্কেট যদি অ্যাডভান্স ব্লক যদি করে তাহলে কতটা করবে। মার্কেট যদি অ্যাডভান্স অর্ডার ব্লক যদি করে মার্কেট কিন্তু এতটা আসবে, এই যে এতটা, মানে হচ্ছে 24,182। ঠিক আছে, মার্কেট এইখানে যেহেতু ওপরে সুইপ করেছে, যে কনসলিডেটেড এরিয়া ছিল, যে সুইংটা করেছিল মার্কেট, দেখতে পাচ্ছেন নিচ থেকে এসে যে এই সুইং করেছে, সুইং এর হাই কিন্তু কি করেছে, সুইং এর হাই কিন্তু সুইপ করেছে। সুইপ করে যদি নিচে নামে, এই লো যদি ব্রেক করে, মানে 23,600 যদি লো ব্রেক করে, তাহলে কি হবে, মার্কেট কিন্তু এটাকে বলবো কি বলবো আপনাদের কিছু, মানে এই কালকেই আমি আপনাদের বুঝিয়েছি যে এটাকে হবে ব্রেকার ব্লক। এর যদি ওপরে যদি উঠতে না পারে মার্কেট, 24,570 ওপরে যদি উঠতে না পারে পরের সপ্তাহে, মানে আগামী সপ্তাহে যদি উঠতে না পারে, তাহলে আপনি ধরে নেবেন মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করবে। এটা তখন কি হয়ে যাবে, ব্রেকার ব্লক হয়ে যাবে। একবার আপনাদের আমি পরিষ্কার করে দিচ্ছি চারটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ব্রেকার ব্লক। আর ব্রেকার ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু এটাও কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন ডাউন বিয়ারিশ। এই যে প্রিভিয়াস যে হাই এই সুইপ করে যদি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো যদি করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। আর আমাদের কিন্তু হিডেন ডাইভারজেন্স হচ্ছে। এই হিডেন ডাইভারজেন্সের মানেও হচ্ছে কি, হিডেন ডাইভারজেন্সের মানে হচ্ছে মার্কেট কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন, মানে ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে থাকবে। আমাদের কনফার্মেশন কি বলছে, আমাদের কনফার্মেশন কিন্তু উইকলি চার্টে দুটো কনফার্মেশন পেয়েছি ডাউন ট্রেন্ডের। ফার্স্ট হচ্ছে আরএসআই, ঠিক আছে, ফার্স্ট আমরা বলে দিচ্ছি আরএসআই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি আমাদের কাছে কনফার্মেশন রয়েছে হিডেন ডাইভারজেন্স, এইচডি, হিডেন ডাইভারজেন্স। এটা আমাদের কি বলে, এটা আমাদের কন্টিনিউশন প্যাটার্ন বলে। কন্টিনিউশন, এই কন্টিনিউশন প্যাটার্ন যখন তৈরি হবে আর হিডেন ডাইভারজেন্স আর কন্টিনিউশন প্যাটার্ন যখন তৈরি হয়ে যাবে, কন্টিনিউশন প্যাটার্ন আর একটা কি দেখাচ্ছে আমাদের, ব্রেকার ব্লক, বিবি ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকও কি দেখায় আমাদের, আমাদের ব্রেকার ব্লক দেখায় যে ওপরের ব্রেকার ব্লকের মানে হচ্ছে যে ফার্স্ট সুইং হাই সুইপ করে মার্কেট লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই করবে, তারপরে মিটিগেশন ব্লক করে মার্কেট নিচে রাখবে। মিটিগেশন ব্লক কি এই কিছুক্ষণ আগে আমি দেখালাম, এটা হচ্ছে বুলিশ, আর বিয়ারিশ মিটিগেশন কি এরকমভাবে নিচে নামবে। অ্যাডভান্স ব্লকও আপনাদের বললাম, এর মিডিল পজিশন হচ্ছে অ্যাডভান্স ব্লক, এটা হবে অ্যাডভান্স। আর এর যদি লো যদি সুইপ করে তাহলে হবে এটা মিটিগেশন ব্লক। আর ব্রেকার ব্লকের পর সাধারণত মার্কেট কিন্তু মিটিগেশন ব্লক করে নিচে নামে, তখন কিন্তু আর অ্যাডভান্স ব্লকে আসে না। তো আবার যদি আপনারা দেখেন আর একটা সিকোয়েন্স মার্কেটের, সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে এইখানে কিন্তু একটা রিজেকশন ব্লক তৈরি হয়েছে। এই যে রিজেকশন ব্লক, এটা যদি সরিয়ে দিই আমি, আপনারা খেয়াল করে দেখবেন এই যে এই লেভেলটাকে বলে হচ্ছে রিজেকশন ব্লক। রিজেকশন ব্লকেও কিন্তু একটা ওপরে কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া রয়ে গেছে। এই যে উইকটা রয়েছে, উইকের হাই অ্যান্ড উইকের লো যদি আপনি করেন, তার মিডিল পজিশন যেটা রয়েছে মানে হচ্ছে 24,823, 24,825 ধরে নিন। এই 24,825 এই জায়গাটা কিন্তু আপনি ধরে নিন যে মার্কেট যখনই এটা লোয়ার টাইম ফ্রেমে এই লেভেলে যখন টাচ করবে পরের সপ্তাহে, তাহলে কিন্তু মার্কেট একটা শর্ট টাইম ফ্রেমে নিচের দিকে আসবে, তারপরে এসে ওপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। যদি পরের সপ্তাহের শুক্রবার যদি এর ওপরে যদি মার্কেট ক্লোজ করে, ভালো করে শুনবেন, যদি পরের সপ্তাহে 24,800 ওপরে
উইকলি চার্টে যদি ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট এই লেভেলটাকে ছোবে 25,146। যদি এইখান থেকে মানে 24,830, আপনি খাতায় লিখে রাখতে পারেন 24,830 এই লেভেল থেকে যদি একটা শর্ট টার্ম বিয়ারিশ প্রেশার আসবেই, কারণ এখানে একটা রিজেকশন ব্লক তৈরি হয়েছে, এখানে একটা সামান্য বিয়ারিশ প্রেশার আসবে। আপনি যদি শর্ট টাইম ফ্রেমে দেখেন তাহলে কিন্তু এটা আপনি পাবেন। এরপরে কি হবে, মার্কেট তারপরে কিন্তু নিচে আসার প্রেশার কখন হবে, যখন এই 24,828-এর নিচে যদি ক্লোজ করে উইকলিতে, তাহলে কিন্তু একটা বিয়ারিশ প্রেশার আসার চান্স খুব বেশি। এখানে আমাদের আরএসআইও দেখিয়ে দিচ্ছে বিয়ারিশ প্রেশারে। সেকেন্ড হচ্ছে আমাদের কিন্তু ব্রেকার ব্লকও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ব্রেকার ব্লকের ওপরেও রয়েছে কিন্তু একটা রিজেকশন ব্লক। এই দুটো কিন্তু আমাদের কনফার্মেশন আমাদের কিন্তু অনেকটাই দেখাচ্ছে যে ডাউন ট্রেনের। আপনি যদি নিচে দেখেন 1 আওয়ারেও কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম ব্লক রয়েছে। ভ্যাকুয়াম ব্লকের মানেটা কি হচ্ছে, মার্কেট এখান থেকে কিন্তু ডাউন মুভ দিয়েছে, গ্যাপ ডাউন। এখানে কিন্তু কোনো ক্যান্ডেল আসেনি, এখানে এখনো পেন্ডিং অর্ডার রয়ে গেছে এইটুকু এরিয়ায়। মানে হচ্ছে 25,000 থেকে 24,150, 130, 150, যাই হোক 25,000 থেকে 25,150, মানে এই 150 পয়েন্টে কিন্তু এখনো পেন্ডিং অর্ডার রয়েছে। এখানেও কিন্তু কোনো যেহেতু ট্রেড হয়নি, এখানে কিন্তু অনেক পেন্ডিং অর্ডার রয়ে গেছে, এখানে এসএলও রয়েছে অনেক। যদি মার্কেট এটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার রিজেকশন নিতে পারে। আর এখানে আপনারা চার্টে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কল রাইটাররা ওয়েট করছে শর্ট করার জন্য। তো আমরা 1 আওয়ার চার্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু বুলিশ রয়েছে, 200 EM এর ওপরে রয়েছে, শর্ট যে ইএমএ রয়েছে সেটারও ওপরে রয়েছে। মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড মুভ আসতে পারে যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে। আচ্ছা, এবার 1 আওয়ার চার্টে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো 1 আওয়ার চার্টে আমরা যদি দেখি এখানে কিন্তু বস রয়েছে। মার্কেট কিন্তু 1 আওয়ার চার্টে কিন্তু দেখাচ্ছে যে এসএমসি স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কিন্তু রয়েছে বুলিশ, প্লাস 200 EMA-তেও কিন্তু মার্কেট রয়েছে বুলিশ, প্লাস এইখানে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স দিয়েছে, বুলিশ হিডেন ডাইভারজেন্স, কিন্তু বিয়ারিশ না। উইকলি চার্টে কিন্তু আমরা দেখেছিলাম বিয়ারিশ, এটা কিন্তু বুলিশ, ঠিক আছে। বুলিশ হিডেন ডাইভারজেন্স রয়েছে। বুলিশ হিডেন ডাইভারজেন্স মানেটা কি, মার্কেট কিন্তু আপ মুভ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মার্কেট কিন্তু এখন একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করবে। এই আপ মুভ যদি দেয় মার্কেট যদি এখান থেকে আপ মুভ দেয় তাহলে মার্কেট কত পর্যন্ত যেতে পারে, মার্কেট তাহলে কত পর্যন্ত কতটা উপরে যেতে পারে এটাই আমাদের দেখা। এবার ওপরের দিকে মার্কেট এতদিন ধরে কনসলিডেট করে যাচ্ছে, সে আপনাদের আমি চার্টেও বলেছিলাম 4 আগস্ট থেকে, 4 আগস্টের হাই আর লো এখনো পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই মার্কেট এর হাই আর লো যতক্ষণ ব্রেক না করতে পারে ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু কনসলিডেট থাকবে। আর নিচে কিন্তু আমাদের অলরেডি ভ্যাকুয়াম ব্লক হয়ে রয়েছে, গ্যাপ এরিয়াও রয়েছে, এই গ্যাপ এরিয়াতে কিন্তু মানুষ ফিল করবে প্রাইস, এটুকু আমরা আশা রাখতে পারি। এবার মার্কেট জানে মার্কেট কি মুভ দেবে, আমরা শুধু প্রেডিকশন করতে পারি যে পরের সপ্তাহে কিরকম মুভ আসতে পারে। আর 15 মিনিটস চার্টে যদি আমরা দেখি মার্কেট কিন্তু সে কনসলিডেটেড এরিয়াতেই রয়েছে। এই কনসলিডেটেড এরিয়া থেকে কিন্তু মার্কেট কিন্তু যেদিকে ব্রেক করবে মার্কেট কিন্তু সেদিকে একটা ফোর্সফুল মার্কেট কিন্তু আসার চেষ্টা করবে। অনেক সময় ফেক মুভও দিতে পারে, এখান থেকে এসে 24,400-তে এসে আবার কিন্তু রিভার্সও দিতে পারে। তো পরের সপ্তাহে আমাদের দেখতে লাগবে আমাদের কি কি বিষয় মাথায় রেখে চলতে লাগবে, সেটা কিন্তু আমরা 1 আওয়ার চার্টে কিন্তু আমরা বুঝতে পারবো। আপনাদের যদি ডাইরেকশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা মার্কেটের লস খুব কম করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব মূল্যবান হবে। পরের সপ্তাহে আমরা আবার উইকলি যে চার্টের বিশ্লেষণ আছে, প্রেডিকশন যেগুলো আমরা করছি সেটা আবার পরের সপ্তাহে শনিবার আপনাদের কাছে আমি উপস্থিত করার চেষ্টা করব। আপনারা শুধু লক্ষ্য রাখবেন লেভেলগুলো, আর
ধৈর্য ধরে ট্রেড করুন, তাড়াহুড়ো করবেন না ট্রেডে। ট্রেড চলে গেল, অপরচুনিটি চলে গেলেও আপনারা মনে করবেন যে অপরচুনিটিটা আবার আসবে ফিরে। কিন্তু একবার যদি টাকা চলে যায় তাহলে কিন্তু সেই টাকা ফিরে আনতে খুব কষ্ট। তাই এইটুকুই বলবো, ট্রেড করার সময় চোখ নাক কান মুখ সব কিছু খুলে ট্রেড করবেন। আমি কি বললাম, আমার একটা প্রেডিকশন আলাদা, আমার সেট আলাদা, আপনার সেট হয়তো আলাদা হতে পারে। তাই সবার সেট কিন্তু সমান না। আমি যেটা আপনাদের দিলাম দুটো দিকই দিলাম, বিয়ারিশ অ্যান্ড বুলিশ, দুটোই আপনাদের বললাম কোন কোন লেভেলে কি কি ব্রেক করলে বুলিশ হতে পারে আর কোন লেভেলে কিন্তু ব্রেক করলে বিয়ারিশ হতে পারে। আমরা কিন্তু সবসময় বলি যে হতে পারে, আমরা কিন্তু জোর দিয়ে বলি না এটা হবেই। মার্কেট তার নিজের মতন চলে, আমরা শুধু অ্যানালাইসিসই করতে পারি। তো পরের সপ্তাহে আপনারা ভালো করে ট্রেড করুন, প্রফিট করুন, এইটুকুই আমি চাইবো। আমার কন্টেন্ট থেকে যদি আপনাদের কিছু মূল্যবান কিছু যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, আবার আগামীকাল মানে সোমবার লাইভ ট্রেডিং সেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে।